হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য সাহায্যের জন্য দোয়া করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে সাহায্য করবেন না? আপনি কি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি দেখেন না যে মানুষদেরকে কিভাবে কাফেররা কষ্ট দেয়, আমরা যারা মুসলমান আমাদেরকে কিভাবে কষ্ট দেয়, আমাদেরকে কিভাবে নির্যাতন করে? তখন এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, সাহাবারা, তোমরা এই বিপদে এতটা হতাশা হয়ে যাচ্ছ, অথচ তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন, যারা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তাদের কাউকে কাউকে মাটির ভিতরে গর্ত করে সেখানে পুঁতে রেখে তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো। আবার কাউকে কাউকে মাথার উপরে করাত রেখে দ্বিখণ্ডিত করা হতো। আবার কাউকে কাউকে লোহার চিরুনি দিয়ে আশ্রিয়ে ফেলা হতো। শুধুমাত্র হাড্ডি থাকতো, গোশত এবং চামড়া সম্পূর্ণ ছিলে ফেলানো হতো, কিন্তু তারপরেও তারা ধৈর্য ধরতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমরা এ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো, কোনো একজন মানুষ মারাত্মক ধরনের কোনো বিপদে পড়লে তখন সে মৃত্যু কামনা করতে পারবে কি না। আমাদের সমাজে দেখা যায় অল্প শিক্ষিত মানুষ বা অভাবী মানুষ যখনই কোনো বিপদে পতিত হয় তখন অনায়াসে মুখ থেকে বলে ফেলে যে, আল্লাহ তাআলা কি আমাকে দেখেন না? আজরাইল কি আমাকে দেখেন না? আমাকে নিয়ে যেতে পারে না? আমার মৃত্যু কেন আসে না? ইত্যাদি। এভাবে করে নিজের মৃত্যু কামনা করে। অনেকে তো আবার আত্মহত্যা করেই ফেলে। সেটা ভিন্ন কথা যে আত্মহত্যা করা যাবে না, এ ব্যাপারে আমার আলাদা একটা ভিডিও আছে। কিন্তু আজকের আলোচনা হলো বিপদে মৃত্যু কামনা করা যাবে কিনা। এই প্রসঙ্গে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমরা দেখব। বুখারী শরীফে একখানা হাদিস এসেছে এবং হাদিসখানা মুসলিম শরীফে এসেছে। সাইয়েদনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা, তোমাদের মাঝে কোনো ব্যক্তি মৃত্যু কামনা করতে পারবে না লিদুররি আসাবাহু, যখন তার কাছে কোনো বিপদ আসে, কোনো কষ্ট আসে, তখন এই কষ্টে পড়ে তখন কেউ মৃত্যু কামনা করতে পারবে না। ফা ইন কানা লাবুদ্দা ফা ইলান ফালিয়াকুল, তবে যদি ব্যক্তির মৃত্যু কামনা করতেই হয়, একান্ত একেবারে তার পিঠ থেকে গেছে, তার আর বাঁচার কোনো সুযোগ নেই, এরকম যদি সে মনে করে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন যে সর্বোচ্চ এই দোয়াটি করা যাবে যে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, যে হে আল্লাহ, আমাকে আপনি জীবিত রাখেন ওই সময় পর্যন্ত যতক্ষণ বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর, আর আমাকে মৃত্যু দান করেন যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। এভাবে করে শুধুমাত্র দোয়া করা যাবে, কিন্তু এর বাহিরে গিয়ে কখনো মৃত্যু কামনা করা যাবে না। এই প্রসঙ্গে বুখারী শরীফ এখানে হাদিস এসেছে, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন প্রাথমিক পর্যায়ে ইসলাম কবুল করেছিলেন, ইসলামের সূচনা লগ্নে, তখন তাদের উপরে যে বিপদ নেমে এসেছিল, সেই বিপদে তারা কোন ধরনের কথা বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বলেছিলেন, সেটা থেকে আমরা আমাদের জীবদ্দশার বিপদ আপদে অনেক শিক্ষণীয় অনেক কিছু পাব। যেমন হযরত আবু আবদুল্লাহ খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে গিয়েছিলাম, এই অবস্থায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার চত্বরে ছায়ায় একটি চাদর বিছিয়ে তার উপরে আরাম করতেছিলেন। এই অবস্থায় আমরা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেছিলাম, আলা তান্তাসিরুলানা আলা তাদউলানা, হে আল্লাহর রসুল, আপনি কি আমাদের জন্য সাহায্যের জন্য দোয়া করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে সাহায্য করবেন না? আপনি কি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি দেখেন না যে মানুষদেরকে কিভাবে কাফেররা কষ্ট দেয়, আমরা যারা মুসলমান আমাদেরকে কিভাবে কষ্ট দেয়, আমাদেরকে কিভাবে নির্যাতন করে? তখন এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, সাহাবারা, তোমরা এই বিপদে এতটা হতাশা হয়ে যাচ্ছ, অথচ তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন, যারা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তাদের কাউকে কাউকে মাটির ভিতরে গর্ত করে সেখানে পুঁতে রেখে তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো। আবার কাউকে কাউকে মাথার উপরে করাত রেখে দ্বিখণ্ডিত করা হতো। আবার কাউকে কাউকে লোহার চিরুনি দিয়ে আশ্রিয়ে ফেলা হতো। শুধুমাত্র হাড্ডি থাকতো, গোশত এবং চামড়া সম্পূর্ণ ছিলে ফেলানো হতো,
কিন্তু তারপরেও তারা ধৈর্য ধরতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাদাল আমর। আল্লাহর কসম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর কসম, এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই প্রতিষ্ঠিত করবেন, এভাবেই পৃথিবীতে টিকিয়ে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমরা দেখবে একটা সময় আসবে যেই সময় কোনো মানুষ কোনো কিছুর ভয় করবে না, শুধুমাত্র ভয় করবে হিংস্র প্রাণী নেকড়ে বাঘের। এছাড়া অন্য কোনো মানুষের থেকে কোনো ভয় করবে না, কোনো ধরনের বিপদ আপদের আশঙ্কাও থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সর্বশেষ শব্দে বলেছেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। অথচ আজকের দেখতে পাচ্ছি যে তোমরা খুব বেশি বেশি দ্রুত চাও, খুব ত্বরান্বিত করতে চাও আল্লাহ তাআলার রহমত। আসলে আল্লাহ তাআলার রহমত তখনই আসবে যখন আসার সময় হবে। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে মৃত্যু কামনা করা যাবে না, আল্লাহ তাআলার সাহায্য খুব দ্রুত আসবে, আমার ইচ্ছা মতো আসবে, এটা বলা যাবে না। এই ক্ষেত্রে আমরা আরেকখানা হাদিস দেখব, যে হাদিসখানা সুনান তিরমিজিতে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবা ফিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন, তখন ওই বান্দাকে দুনিয়াতে সাময়িক কিছু কষ্ট দেন, পরীক্ষা নেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার অকল্যাণ চান, তখন তাকে দুনিয়াতে সব জায়গায় প্রফুল্লতার সাথে, কামিয়াবির সাথে রাখেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা। যার যেই নেক কাজে কষ্ট বেশি, তার ওই কাজে নেকিও বেশি। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কষ্ট দেন, এই কষ্টের বিনিময়ে তাকে কাল হাসর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই অনেক যা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কোনো কওমকে, কোনো গোষ্ঠীকে, কোনো একদল মানুষকে কল্যাণ দিতে চান বা তাদেরকে পছন্দ করেন, তখন তাদেরকে বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ফামান রদিয়া ফালাহুর রদা ওমান সাখিতা ফালাহুস সুখত। যেই ব্যক্তি আল্লাহ তাআলার এই বিপদের সময় আল্লাহ তাআলার উপরে সন্তুষ্টি থাকতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার উপরে সন্তুষ্টি থাকেন। আর বিপদের মুহূর্তে যারা অখুশি হয়, মনে কষ্ট পায়, আল্লাহ তাআলাকে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ, অথবা আল্লাহ তাআলার বিধানের উপরে নিজেকে অবিচল রাখতে পারে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের উপরে অখুশি হন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা বান্দাদের মর্যাদা বাড়িয়ে দেন। এছাড়াও আরেকখানে হাদিস শরীফের মাঝে এসেছে, যে হাদিসখানা সুনান তিরমিজি শরীফের মাঝে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা ইয়াজালুল বালাউ বিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ওয়া মা আলাইহি খতিআতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে মুমিন নর ও নারী, পুরুষ এবং মহিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান, মাল এবং সন্তান, নাফসুন, ওয়ালাদুন এবং মালুন, তিনটা বিষয়ের কথা বলা হয়েছে। জান, মাল এবং সন্তানের উপরে বিভিন্ন ধরনের বিপদ আপদ দেন, এবং এই বিপদে যখন বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার সিদ্ধান্তে বান্দা সন্তুষ্টি থাকে, তখন বান্দার এমন একটা পর্যায়ে আসে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে পরিপূর্ণভাবে গুনাহমুক্ত হয়ে আল্লাহ তাআলার সাথে বান্দা সাক্ষাৎ করতে যান। অর্থাৎ তার ইন্তেকাল হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি সহকারে, এবং তার কোনো গুনাহ তখন থাকে না। তাহলে আলোচ্য এই বর্ণনাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বিপদ আপদ আসলে কখনো মৃত্যু কামনা করা যাবে না, বরং এই বিপদের সময় ধৈর্য ধরতে হবে। আল্লাহর বিচারে, আল্লাহর ফয়সালায় আমাকে নিজেকে সন্তুষ্টি রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার সিদ্ধান্তে খুশি থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।